নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 ওর লগে আমার বোঝাপড়া আছে আমার সাদের আশ্বাস দিয়ে ভাগছে আরে কি বলতেছো হ্যাঁ আমার সর্বস্ব নিয়ে ভাগছে আচ্ছা পরে যদি মহিলা ডাকাতকে পুলিশে ধরাই দিত তাহলে কত বড় সর্বনাশ হতো কত রাতে বলে আমরা স্টিং ক্যামেরা লাগিয়েছি ঠিক আছে আমি আর ছবি মিল ওরা যা যা করছে সবকিছু ধরা যাবে এই ঘটনাটা ঘটায় ভালোই হয়েছে দিলরুবা ওই বাড়ির বউ আর হইবার পারুক না আপুরও কিচ্ছু হইব না আল্লাহ জানি তাই করে আজ আর একটা ঝামেলার মধ্যে ঢুকছে ওই নোয়াখালীরা আমাকে পছন্দ করে না তাতে আমাকে কি হয়েছে কোনো অসুবিধা হয়েছে রিসিভিরে ফোন দে আচ্ছা আবার কিছুই হয় না একা জেনে আছে সব কিছু ঠিকই আছে যদি ঝামেলায় পড়তো তাহলে ফোন দিত না ফোন জিতে দেয় নাই সব কিছু ঠিক আছে আচ্ছা আমি ফোন দিচ্ছি না তোমার আপারে ফোন দেওয়ার দরকার নাই তুমি দুলাভাইরে ফোন দাও আচ্ছা ঠিক আছে না দাঁড়াও তোমার ফোন দেওয়ার দরকার নেই কা তুমি ফোন দিলে পরে খামাকা আকাশ শুরু করে দিবা আমি দিতেছি খাও আমার সামনে হ্যাঁ রিমি বলো দুলাভাই আপনি কই আছেন তোমার আপুকে খুঁজছি তার কারণে নাকি নোয়াখালী ফ্যামিলিতে খুব ঝামেলা হয়েছে পারে তো মারে অবস্থা এত সোজা ট্যাং ব্যাঙ্গা ঝুলা রাখুন না তা কেন করবে তোমার আপুর কারণেই তো তারা ডিস্টার্ব হয়েছে ক্ষুব্ধ তো হতেই পারে মেয়েটা বাসায় গিয়ে যা করেছে তুমি ভাবতেও পারবে না রীতিমতো সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে আপনি নোয়াখালীকে বয়ান দিতেছেন না আসল ঘটনা তো কিছুই জানেন না দিল্লুবা ওই বাড়িতে যা কিছুই করে নাই খালি জামি ভাইয়ের অপেক্ষায় ওখানে বয়ে আছিল লাঠিটা রাখছিল নিজের সেফটির লেগা পুলিশ তো এ কথা মানবে না রিমি কেস হয়েছে নি না তাহলে পুলিশের কথা কইতেছেন কেন সারাক্ষণ খালি পুলিশের আতঙ্কে থাকেন না এই তোমার কথা শেষ হয়ে থাকলে আমি রাখবো বাড়িতে আয়া পড়েন আপনারা খোঁজা লাগবো না কেন সিমি কি বাসায় গিয়েছে হ্যাঁ আবার বাড়িতে আছে আয়া পড়েন তো এই কথা আগে বললে কি এমন সমস্যা হতো আসছি রাখো ফোন এত বড় একটা মিথ্যা কথা কইলি মিথ্যা কথা না কইলে দুলাভাই আপুরে খুঁজতে যায় পেরেশান হয়ে যেত না জালাল আসরে না সিমিরে অনেক ভালোবাসে হ্যাঁ তোমার মায়া কি সেটা বুঝে আরে বুঝে বুঝে সিমিও ভালোবাসে মানুষের সামনে বুঝায় না অনেক ভালোবাসে হেরো সাধু খাম্বালেন খারাই রইছিস কিলে কি কবি ক খালাম্মা গো ওই বরিশাল্লা বাড়িতে আর থাকুন যাইব না আপনার বাসায় আমার একটু থাকতে দেন না শোষে আবার রুমটা তো খালি পড়ে থাকে আমি ওখানে থাকি সুবার মারি দাঁত হালাই দিমু আর মাইয়ের গড়িনি থাকতি কস খালাম্মা রুমটা তো খালি পড়ে থাকে আমি থাকি হেরোই সাধু বরিশাল লেগু বাইক থাকতে তোর সমস্যা কি হ্যাঁ খালাম্মা আর কইলে তো কবে মানুষের বদনাম করতেছি এমনিতে মানুষের আমার জঙ্গল খোর কয় চিন্তা করে খালাম্মা কতটা খারাপ শব্দ এর লেগে মানুষের বদনাম করে আমি ছেড়ে দিছি তার মানে আগের করতি কেন মিশা কথা কমো না খালাম্মা করতাম তখন আমার বয়স কম ছিল অনবাক না বুড়ি হয়ে গেছস না পাকনা বুড়ি হয় নাই তবে একটু বড় হয়েছি হয়েছে হয়েছে অন ঘটনা খুলি কম খুবই খারাপ ঘটনা খালাম্মা মুখে নেওয়াই কঠিন ওই উকিল বেটা আছে না কে জামাল কদুনি আরে না না ছবি আপার মামা তো ভাই আবির ভাই সেও উকিল আমি তো জানি না
খালাম্মা, সে আসার পর থেকেই তো ছবি আপা জামি ভাইরে খেদাই দিচ্ছে, হ্যাঁ নিয়ে ছবি আপা আন থাকবে। কিন্তু এই মানুষটা বেশি ভালো না, যে ছবি আপা অফিসে যায় রিয়া আপারে নিয়ে ঘরে দরজা বন্ধ করে, তাও আবার দিনের বেলায়। চাঁদনি এইগুলো কি আপর? বাড়িতে মানুষ থাকার পরও এই কাহিনী করছে। আমানত হলো আজম ভাই বাসার মধ্যে আসছিল, তারপর সামনে দরজা বন্ধ করছে। চিন্তা করেন দিনে দুপুরবেলা। এখন বুঝলেন তো বরিশাল লাগো চরিত্রে গোলমাল আছে। সি নাহলে দিনে দুপুরবেলা কেউ এরকম কাম করে? ভালো জানাইলে মহল্লার সবাই জানাইতে কর, এটা একটা বিরাট সুযোগ আপনাকে লিগা। মহল্লার লোকজন গিয়ে বাড়ি ভাঙচুর করলে এরা সাইজ হয়ে যাবে। আপনি খালুজানের এক্ষুনি ফোন দেন, এখনই বাসায় যেতে করেন। চাঁদনি তুই তোর কামে যা, কথা বলি বলি সময় নষ্ট করতেছস, পরে দিয়ে কাম ভালো মতো করতি নো, কবি কাম শেষ। এইটা কোনো কথা কইলেন খালাম্মা? 3 বারের মধ্যে আমি আপনারা সবচেয়ে গুরুত্ব দিই, অথচ আপনি আমার কথাটা কোনো পাত্তাই দিলেন না। এই একই ডায়লগ বুঝছিস নি? তুই ডাকাইয়া গোবাইতো কস, বরিশাল্লা গোবাইতো কস, আঙ্গ বাইতো কস, তোর এই মনে করছিস কি আই চিনি না কেন? যা রে যা, অন টাইম নষ্ট করিস না, যা কামে যা। ঠিক আছে খালাম্মা, যাইতেছি। আপনি যখন এত করে বলতেছেন। শতানে করে শতান, বুদা মিশা কথা কয়। দিনে দুপুরে বাড়ি ভর্তি মানুষ থাকতে বলে হাজিলের করে হাজিল। এটা কি করা খুব দরকার ছিল আজম ভাই? এত মিন মিন করে কেন কথা বলছো? থাপ্পড় মারো ওকে। এই, ছবি কথা বলতেছে, ছবির কথা বলতে দে। তোকে তো আমি বাবুকা বের করে দাও ওদের, এখানে থাকার যোগ্য না ওরা। থামো, ওকে কথা বলতে দাও। বলো হয় তুমি ঘরের ভিতরে গিয়ে বসো, যাও। না আমি যাব না, তোমাকে এখানে একলা রেখে যাওয়াটা রিস্ক। ওকে, কোনো কথা বলবো না। ঠিক আছে। আজম ভাই, তোমরা যে মোর বাড়িতে ঢুকে একটা খারাপ কাজ করবা ইয়ে মুই জানতাম। হের বাদেও তোমাকে মুই এই বাড়িতে রাখছি। এখন তোমাদের সাথে কি করা উচিত বলো? ছবি, তোমার এখন সত্যটা জানা উচিত। আমি রিয়ারে বিয়ে করতে চাই। কি? তোকে তো আমি খুন। আরে দাঁড়াও, ওই কথা বলতে আসি না? কি কথা বলতে দেবা? চুপ থাকো। আমি কেন চুপ থাকবো? আমার নামে উল্টা পাল্টা কথা বলবে, আমি তোকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, সত্য নাকি মিথ্যা এই রিয়ারে জিজ্ঞেস করে জানা যাইবে। রিয়া এটা কখনোই স্বীকার করবে না। কা স্বীকার করবে না? কা কারণ ওদের মধ্যে সম্পর্ক আছে। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। এই, 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 এত ফাল পারিস কেন? হ্যাঁ, ছবি তোরে চুপ থাকতে বলছে না? হ্যাঁ, এই আস্তে, কি শুরু করছো তোমরা? হ্যাঁ, এটা কি মোর বাসা নাকি বস্তি? অসভ্যর মতো কাজ করতে আসো। আরে ওদেরকে বলে এখান থেকে চলে যেতে, তাহলে আরেকটা ঘটনা ঘটাবে। ওর কথায়? হ্যাঁ আমার কথায়। She will be my future wife. ওকে ওকে ওকে, বুই বলতে আসছি, তুমি এখন ওই ঘরে যাও, যাও প্লিজ। ওদেরকে চলে যেতে বল। বসো। বলবো না, তোমার ডিসিশন জানায় দাও। অবশ্য আমি শিওর ওই আবির যা বলবে ওটাই তোমার ফাইনাল ডিসিশন হবে। তোমাকে বসতে বলছি, বসো। আমার কি সেকেন্ড টাইম তোমাকে সুযোগ দেওয়া উচিত? মানুষ মাত্রই তো ভুল করে, আরেকটা সুযোগ দাও। আর আমি আসলে না, অন্যায়ের পক্ষে ছাপাই গায়ে কোনো লাভ হইবে না। মুই তোমাকে সুযোগ দিতে চাই না। ঠিক আছে, কিন্তু ছবি একটাই অনুরোধ, তুমি আবিরে অত বিশ্বাস করো না। ও কিন্তু সত্যি সত্যি রিয়ারে বিয়ের প্রস্তাব দিছে। রিয়া রাজি হয়নি, তবে এবার রাজি হবে, কারণ আমি রিয়ারে বিয়ে করব না। তোমাকে রিয়াকে বিবাহ করতে হইবে, এছাড়া তুমি বাড়িতে থাকতে পারবে না। 5 কোটি টাকা দিন মোহরের বিনিময়ে আমি বিয়ে করতে ওরে রাজি না।
ভাইয়া আমি দেখবো। দরকার নাই, সম্পর্কের মাঝে 5 কোটি টাকা ঢুকে গেছে, আমি আর এর মাঝে যাব না। ছবি প্লিজ, তুমি যদি মনে করো যে ওরে আমার বিয়ে করতেই হবে তাহলে এই বাড়িতে থাকতে দিবা, তাহলে সরি, আমি এই বাড়ি ছেড়ে যেতেও রাজি আছি, তারপরে ওকে বিয়ে করব না। শুধু একটাই অনুরোধ, নতুন বাসা পাওয়ার আগ পর্যন্ত এই বাড়িতে একটু থাকতে দিও। বেশি দিন তো লাগবে না, মাসের প্রায় শেষের দিক চলে আসছে, আর দিন 10-এর মতো বাকি। এর মধ্যে বাসা আমি যে করে হোক ব্যবস্থা করে ফেলবো। ছবি ঠিক আছে। গুড। আর এর মধ্যেই আমি তোর সব কিছু বন্ধ করে দেব। ছবি কে কে? আমাই শশী। আরে কি হয়েছে? কি করতেছো? আরে হয়েছে কি? আরে চুরান্ডাটা হে মাইয়া লাডি লই বাইর ঢুকছিল, বহুত কষ্টে হেতিরে বার করছি। ডাকাইতে মাইয়া হ কি গো? তোর বাপে গেছে বরিশাইলা আমানত আলীর লাডিতে হিডারের লাই লোক খুঁজতো। কি একটা সমস্যা আছে। কি বলতেছো? আমানত আলী মানে জামানত আলী, জামানত চাচার ভাই? হেতে তোর বাপের রাস্তাঘাটে অপমান করতেছে, বিভিন্ন অপমানজনক নামে বলায়। হেতে তোর বাপের কি কয় বুঝছস নি? তোর আব্বারে বলায় টুডে স্টুল বলি। মানে মানে বুঝছ না? টুডে মানে বলে আজ, আচ্ছা, আর স্টুল মানে মল, আজ মল, বুঝছস নি? রে আশিচ্ছা, তোর আব্বা তো সেটি গেছে, তোর আব্বা বলছে এটা অপমানজনক। লোকটার ট্যালেন্ট আছে দেখি। এই লোক রে হারা সারা করণের লাই তোর আব্বা উড়ি পুড়ি লাগছে, বেড়ারে থাকতো দিত না। এগুলো হচ্ছে আমরা হাসাই রাখা, জামানত চাচার লগে এইসব কাজে লাগাই অ্যারেঞ্জ পর্যন্ত হয়েছে। আচ্ছা থাক, বাদ দে। তুই অনেক খুব ভালো লাগতেছে, বুঝছস? ভয় পাইতেছিলাম, খালি ভয় পাইতেছিলাম। ভাইয়া কোনায় গেছে? হ্যাঁ তো গেছে ওই যে ডাকাইতে ভাইয়া, হেতির লোকে কথা কইতো। এরপরেও ভাইয়া কথা বলতেছে? কথা না বললে তো হেতিরে এই বাসার তো বার করতে হয়তো না। এটা একটা চালাকি, বুঝছস নি? কথা বলনের সুতা দি মাইয়ারে বার করছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তো আসি করছি, ভাইয়ারা সাইজ দিতেছি। রে মনা বালা হইছে, বুঝছস নি? বাসাত কেউ নাই, তোর আব্বাও নাই, আর ভয় ভয় করতেছিল, তুই আইসস, খুব বালা হইছে। এর থাকবি নি কয়দিন? কয়দিন কি, আজ রাত থাকতে পারবো, কাল ভোরে তো চলেই যাওয়ার লাগবো, 9টায় ক্লাস। 2-4 দিন ছুটি লই আইতি নমনা। তুই বলছি বলিয়ে আসছি। তারপরেও 2-1 দিন ছুটি লই আইতে আইলি না রে শশী। কোর্স শেষ হয়ে যাইতেছে, শেষ হয়ে গেলে একেবারে আই পড়বো। হ্যাঁ তারপরেও বুঝছস নি, এই কারণে মন চায় না আইতে। বুঝস না তো মা অস্ন মার মন কিরম করে হুরায়, এটা বুঝতি নো রে মনা, বুঝতি নো। থাক তাই, তুমি একাই বুঝো, আমি বিয়েও করতাম না, মা হনও বুঝলো লাগবে। রে জাদু মনে এরম কথা করছে, আমি মরি গেলেও শান্তি আইতাম না। আর মাইয়া গা, আচ্ছা হয়েছে তো, কি রান্না করছো? খিদা লাগছে, কতদিন পর তোমার হাতে রান্না খাবো। কি খাইবি ক? আচ্ছা আগে ভিতরে ঢুকি, তারপর খাবো। কি কথা বললেন? হ্যাঁ, আর তো ফুল মেমোরি আমাদের উপর দিয়ে গেছে। আমিও তো চেতে গেছি। হ্যাঁ, আপনারা কি শুরু করছেন? আমার বাপের নামে উল্টাপাল্টা কথা কইতাছেন। আমার বাপের নাকি কিছুই নাই। আরে আমি বলছি নি, আমি তো বলি না, মানসি কি বলছে তাতে কি যায় আসে? মাইন্ডসে কইলে মানতাম, কইছে আপনার বাপে। আপনার বাপের যদি আমার না ভুল ধারণা থাকে, আমি বাড়িতে ভালো থাকুম কেমতে? হ্যাঁ, উঠতে বসতে আমার কথা হলাইব। আপনি তো আমার বাপ সম্পর্কে কিচ্ছু জানেন না। আর কি জানেন? হ্যাঁ, একটা ভাতে টিপ দিলে না সব ভাতের খবর জানান যায়। আপনি আজকে আমার শাদি করবেন। কি এখন? না 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 না, আর তো কোনো প্রস্তুতি নাই। আমার প্রস্তুতি আছে, আপনি চলেন আমার লাগে। পুরান ঢাকা যে কাজ চাচা, সে আমার ভালো করে চেনে।
আপনি গেলে শাদিটা করাই দিব। আরে না, আপনার বাপে মাইন্ড করবো। ওইটা আমি সামলাই নিব না, আপনি এখন চলেন আমার লগে। না না, এইভাবে বিয়া করা যাইতো না। কি কইলেন? এইভাবে বিয়া করা যাইতো না। কি বিয়া করা যাইতো না? চল কি চল। আরে কি আশ্চর্য, আপনি তুই তো করে কইতেছেন কি লাই? কি করুম? হ্যাঁ, এতক্ষণ তো আপনি আপনি করে কইতাছিলাম, মর্যাদা রাখছো আমার? তুই হলে একটা ছোট লোক, একটু আপনি আপনি করলে মাথায় উঠে নাচন শুরু করছ। এই এই একদম ভালো হতো না কিন্তু, আমরা কিন্তু খুব খারাপ ব্যবহার করতেছেন, খুব খারাপ কথা বলতেছেন। ভালো কথা শুনবা চাইলে চল, আর আমার শাদি করলে তুই বহুত কিছু পাবি। আদর পাবি, ভালোবাসা পাবি, আর আমার বাপের সম্পত্তি পাবি। আমার বাপে যে পরিমাণ সম্পত্তি আছে, সেই সম্পত্তি দিয়ে তোর বাপের 10 বার কিনতে পারবো, 10 বার বেচতে পারবো। তোর যে পুরো নোয়াখালী পরিবারটা আছে না, পুরোটা কিনার টাকা আমার বাপের কাছে আছে। হ্যাঁ, সত্যি সত্যি যাদের টিয়া পয়সা থাকে তারা টিয়ার গল্প করে না, খালি কলসি বাজে বেশি। কি? আমি মিথ্যা কথা কইতাছি? আমি মিথ্যা কথা কইতাছি? আর কি আসলে সারেন 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 সারেন। ছাড়ুম না, আজকেই তুই আমার বিয়ে করবি, না আমি তোর ছাড়তেছি না। কি মনে করছো? হ্যাঁ, এতদিন আমি টাইম দিচ্ছি, আমার টাইমের মূল্য নাই? আমার সাথে ডেটিং করবি, তারপরে পালাই যাবি? তা হইব না, আজকে শাদি করবি। চল। আই আপনারা শাদি করতে না, সারেন। তুই শাদি করবি না মানে তোর 14 গোষ্ঠী শাদি করবো। আমি কইছি শাদি করবি মানে করবি। কোনো সমস্যা না, 14 গোষ্ঠী আপনার শাদি করার কোনো সমস্যা নাকি? তাই আপনারা শাদি করতে না, সারেন। ছাড়েন মানে? আই 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 খারাপ। ভাইগা যাবে কই? হ্যাঁ, আমি তোর বাড়িতে যাবো। আমার তুই চিনস না, মাটির তলে গেলে সেখান থেকে খুঁজে আমি বাই করব। সব জামি এরকম দৌড়ে দৌড়ে কিলে আইয়ে এই 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 জামি খানা খানা কি আরে মানে হাগলা কুত্তার মতো দৌড়ে আইয়া হস কিলে। আরে দিলরুবা, হ্যাঁ দিলরুবা আরে জোর করে বিয়ে করতে চায়। চাইবই তো। ওরে বাবুরে, তুমি ডেলি ডেলি পুরান ঢাকায় যাই হেদির লগে দেখা করি আইবা। আরে বাবা, বাবা জেনে মানা করছি জানে তুই কিলে যাস? দূর তুমি যে কথা বল ভাই, আমারে সরাইতে ফেললে তুমি নিজে ঢুকতে পারো। সুস্থ বাদি যা ফলাই দিও। হ্যাঁ, সুপার দিবা কিল্লাই। তুমি কি করছো? আমি মনে করাই কিছু বুঝি না। কেন কি বুঝছি? তুমি দিলের বউকে বাড়ি গেছো, যাই নাই বিনাই তুমি তারে প্রপোজ করছো যে তুমি তার বিয়ে করতে চাও। ওরে বাবা, জীবনও না এত খারাপ না। আরে কি এর খারাপ না? তোমার মতো খারাপ মানুষ দুনিয়াতে আর দুইটা নাই। তুমি সারাক্ষণ আব্বারে কুপরামর্শ দিয়ে দি বরিশালের লোক ঝগড়া লাগাও। ওরে বাবুরে, তোমার আব্বারে কুপরামর্শ দেওয়া লাগে না। তোমার আব্বা হলে কুপরামর্শ একটা ডিপো, হাতের মাথা ভর্তি খালি কুপরামর্শ। কি বললাম? আর আব্বার মাথায় খালি কুবুদ্ধি? অবশ্যই। ওই যে কি জানাচ্ছি, আমি আজ পর্যন্ত যত আকাম করছি ব্যাগ কুবুদ্ধি তোর বাপে দিতে। তুই যদি উদাহরণ চাও 100টা লিখে দিতাম পারবো। উদাহরণ দন লাগতো না। তুমিও নোয়াখালী ফটাক, আব্বা নোয়াখালী ফটাক, দুজনে খুব ভালো করেছে। ওরে বাবা, ইউ আর বরিশালের ফটাক কেন? No, I am Noakhali also. I am Noakhali product, but I am a good person. ওরে বাবা, নিজের প্রশংসা নিজে করতে আসোস তো কি জমানা বদলাই গেছে না, আর নিজের ডো নিজে ফিরার লাগে। চল চা খাই যাই। না দাঁড়ো দিলরুবা, আরে জোর করে বিয়ে করবো, আরে কোনোভাবে ছাড়ত না। দেখলেই তো আন্ডার বাড়ির যে কত তাফালিং করে আসছে। আরে বাবারে, হিয়াল্লাই তো সিমি তোর লাগে ওই মাইয়ার বিয়া দিতাম তা, যেন মরণের আগ পর্যন্ত আমরা ব্যাগে মিলিয়ে একেবারে আজাবের মধ্যে থাকি। আরে বাবুরে, তুই কিলেই বুঝোস চা মানে ওইসে কি তোর বাপে তুই যে ডাকাইয়াগো দেখতাম পারে না, সিমি ইয়াল্লাই ডাকাইয়াগো ওই যে আমাকে ঘরের মধ্যে হান্দাই দিব, বুঝছো? তুই তো এই ফান্দে ফাও দিয়া লাইছিস বেড়া। আরে তুমি নিজেও তো সিমি আফার ফান্দে ফা দিছো। ওরে বাবুরে, আর হিসাব আর তোর হিসাব আলাদা। না আলাদা ন, নিজেরটা দেখতে ন। আরে বাবুরে, আচ্ছা ঠিক আছে, চা খাইতে দিতে বাকি কথা কই, রাগের কথা বলি আর চার নেশা উঠি গেছে। চল আয়। তুমি আবিরে অত বিশ্বাস করো না। ও কিন্তু সত্যি সত্যি রিয়ারে বিয়ের প্রস্তাব দিছে। রিয়া রাজি হয় নাই, তবে এবার রাজি হবে, কারণ আমি রিয়ারে বিয়ে করব না। আবির ভাই কি আসলে রিয়ারে বিয়ে করতে চাইছিল, নাকি আজম ভাই একটা কিলিকবাজি করছে? আপা আপা খুশির খবর আছে, জামি ভাই তো দৌড়ানি খাইছে। কি বলতে আসো? ঠিকই বলতেছি, ঢাকায় আমার একটা আছে না, কি জানি নাম, দিল্লুবা জামি ভাই এমন দৌড়ানি দিচ্ছে। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে
তুই আরে দিলরুবার কাছে লই চলো। না না সত্যি আসে না, ওই ডাকাতটা মায়ের কাছে দৌড়ে দেবো কেন? আমার তখন আবার দেখবো, আবার দৌড়ে দেবো। শালি আর শালি হয়েছে আধা ঘর মালি। এখন চুপ করে রয়েছেন কেন? একটু আগে না খুব প্রতিবাদ করতেছিলেন, হ্যাঁ আমার কথা শুনে একেবারে ঘেউ করে উঠলে, এখন কি করতেছে শুনতেছেন না? চুপ করে রয়েছেন কেন? তোমাকে কতবার করে বললাম যে ওদেরকে বের করে দাও, সেটা না করে 1 মাস থাকা তুমি ওদেরকে সুযোগ করে দিও। এত বড় একটা ক্রাইম করার পর আজও আমার ঘাড়ে রিয়াকে বুঝিয়ে দিয়ে তোমাকে বিয়ে করতে চাচ্ছে।